আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে আপনার মারফুয়াতের 8 প্রকার এবং তার শব্দগুলো নিয়ে বিশ্লেষণ করেছিলাম, আর ফাইলের যে পরিচয় এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হলো যে ফাইল কিভাবে আসতে পারে। আমরা জানি ফাইলগুলো হয় আপনার সিফাতের সিগার আর হলো আপনার ফাইলের। এখন এই ফাইলগুলো কি ধরনের হতে পারে, কিভাবে ফাইলগুলো আমরা বাক্যের ভিতরে পাবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে লেখা আছে যে অকুল্লু ফাইলিন লা বুদ্দা লাহু মিন ফাইলিন মারফুইন মুজহারিন কা যাহাবা যাইদুন আও মুদমারিন বারিজিন কা দরাবতা যাইদান আও মুস্তাতিরিন কা যাইদুন ইয়াদাহাবা। কি বুঝলেন? কিছু বুঝেন নাই বা অনেক। এখন এখানে যেটা বলছে যে আপনার কুল্লু ফাইলিন, প্রত্যেক ফেলের জন্য লাবুদ্দা লাহু, প্রত্যেক ফেলের জন্য প্রয়োজন, লাবুদ্দা লাহু প্রত্যেক ফেলের জন্য কি প্রয়োজন, মিন ফাইলিন। এখানে মিনটা অতিরিক্ত, যে প্রত্যেক ফেলের জন্যই প্রয়োজন ফাইল প্রয়োজন। ফাইলটা কি হবে? মারফুইন মুজহারিন, ফাইলটা হবে রফা বিশিষ্ট, প্রকাশ্য রফা বিশিষ্ট ইসম। কা জাহাবা জাইদুন, যেমন জাহাবা জাইদুন। আও মুদমারিন বারিজিন, অথবা আপনার প্রকাশ্য জমির, যেমন কা দরাবতি জাইদান, এই যে তাতি যেটা হোক এটা। আও মুস্তাতিরিন কা জাইদুন জাহাবা, মুস্তাতিরিন মানে জাহাবার ভিতরে হুয়া। এখন কি বুঝলেন? আমি আগে বাক্যটা আপনাকে বুঝাই। এই বাক্যটা বোঝানোর আগে আপনাকে একটা বিষয় ভালো করে খেয়াল করতে হবে। এখানে কয়েকটা বিষয় আসছে, মুজহার, মুদমার, বারেজ, মুস্তাতির। তো এই শব্দগুলো আপনাকে আগে বুঝতে হবে। তো ফাইল প্রয়োজন, ফাইলটা কিভাবে হয়। তো ফাইল নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমরা যে বিষয়টা ধরিয়ে দিব যে এখানে বিষয়গুলো আসলে কি। মুসান্নিফ রহিমাহুল্লাহ ফাইলটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হলো মুজহার, আরেকটা ভাগ করেছে আপনার জমিরে, অর্থাৎ মুদমার মানে জমির, মুদমারে বারেস, আরেকটা ভাগ করেছে মুদমারে মুস্তাতির। মুজহার, জমিরে, মুদমারে বারেস, মুদমারে মুস্তাতির। এখন এই বিষয়টা আপনি কি বুঝলেন? ফাইল 3 ভাবে হতে পারে, আর ফেলের জন্য ফাইল লাগে। হ্যাঁ, এখন এখানে আপনার মুজহার মানে হলো প্রকাশ্য ইসম, জমির না, আর মুদমার মানে হলো জমির। তাহলে আমরা বলতে পারি ফাইলগুলো প্রকাশ্য ইসম হতে পারে, ফাইলগুলো জমিরও হতে পারে। আবার জমিরের ভিতরে হলে জমিটা বারেজ হতে পারে, জমিটা মুস্তাতিরও হতে পারে। বারেজ কি জিনিস, মুস্তাতির কি জিনিস? মুজহার মানে হলো প্রকাশ্য ফাইল, যা মনে করেন এখানে বললাম কমা জাইদুন। এখানে যেহেতু জাইদুনটা ফাইল আর জাইদুনটা প্রকাশ্য হয়েছে, তাহলে মুজহার, পুরা মুজহার হয়েছে মারফু হয়েছে রফা, তাহলে মুজহারে মারফু। কিতাবে লেখা আছে মুজহারে মারফু, তাহলে ফাইলটা একটা প্রকাশ্য ইসম হয়েছে আর সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, প্রকাশ্য। আর মুদমারে বারেজ শব্দের অর্থ হলো প্রকাশ্যে দেখা যাওয়া। এখন এই বারেজ শব্দ অর্থ জমির, আর জমিরটা যখন প্রকাশ্যে দেখা যাবে সেটাকে বলা হবে আপনার মুদমারে বারেজ, আর জমিরটা যখন দেখা যাবে না সেটাকে বলা হবে মুস্তাতির, অর্থাৎ গোপন। মুজহারে বারেজ কি মনে করেন, আমরা বললাম যে দরাবার ভিতরে আলিফ জমির। অনেকে দরাবার ভিতরে বলেন হুমা জমির, হুমা না, দরাবার ভিতরে আলিফটাই জমির। দরাবার ভিতরে ওয়াও জমির, তারপরে দরাবাতা, এবার তা দরাবাতার ভিতরে দরাবাতা, যাই হোক, তাটা জমির। এগুলো হলো জমিরে বারেস। আর জমিরে মুস্তাতির, যেমন মনে করেন বললাম দরাবা আর দরাবাত আর হলো দরাবা, জাইদুন দরাবা আর আয়েশাতু দরাবাত। ঠিক আছে, এই জাইদুন দরাবা, আয়েশাতু দরাবাত, এখানে দরাবার ভিতরে একটা হুয়া জমির আছে ভিতরে, আর এই দরাবাতের ভিতরে একটা হিয়া জমির আছে। এই যে ভিতরে জমির আছে গোপনীয়, সেটাকে বলা হয় মুস্তাতির। হ্যাঁ, গোপনীয়। আর যেগুলো জমির কিন্তু স্পষ্ট প্রকাশে দেখা যায় সেগুলোকে বলা হয় বারেস। আর স্বাভাবিকভাবে প্রকাশ্য যে এসএমগুলো আছে সেই প্রকাশ্য এসএমগুলোকে বলা হয় মুজহার। তাহলে ফাইলটা 3 ভাবে হতে পারে, প্রকাশ্য এসএম হতে পারে, তারপরে আপনার এভাবে বারেজ, জমিরের ভিতরে বারেজ হতে পারে, আর জমিগুলো মুস্তাতির হতে পারে। এখন প্রকাশ্য এসএম তো প্রকাশ্য রফা দিবে, যেমন কমা জাইদুন, কমা জাইদানে, কমা জাইদুনা, আলিফ ওয়াও পেশের মাধ্যমে রফা পাবে। আমরা 16 প্রকার এসএম পড়ে এসেছি, যেভাবে রফা পাওয়ার সেভাবে রফা পাবে। এখন জমিরগুলো বারেজ মুস্তাতির বললাম,
এখন কোন কোন সিগায় জমিরগুলো বারেস আর কোন কোন সিগায় জমিরগুলো মুস্তাতির, সেই বিষয়টা নিয়ে আমাদের জানা প্রয়োজন। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু বলতেছি। দেখেন যে ফেলে মাজি, আমরা জানি ফেলগুলো আপনার অনেকগুলো প্রকার হয়। তো আমরা এখানে দুইটা প্রকার দিলাম, মাদি আর মনে করেন আসলে মুদারে। আর এই মুদারে থেকে তো আমর নাহি হয়, ঠিক আছে। তো মাজি আর মুজারে, তো মাজির ভিতরে 12 সিগার ভিতরে দুই ভাগ, একদিকে 12 সিগা আর এদিকে 2 সিগা। আর এখানে মুজারের ভিতরেও আপনার একদিকে 12 সিগা আর একদিকে 2 সিগা। এখন এখানে আপনার যদি আমর নাহি আসে তাও একদিকে 12 সিগা আর একদিকে 2 সিগা। এক কথায় ফেলগুলোকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা এভাবে যে ফেলগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, 12 সিগা আর হলো 2 সিগা। হ্যাঁ, 12 2। তো এখন এই 12 2 সিগার ভিতরে 12 সিগার ভিতরে সব সময় জমির থাকে, 12 সিগার ভিতরে সব সময় জমির থাকে। আর 2 সিগার ভিতরে অনেক সময় জমির থাকবে, অনেক সময় থাকবে না। তো আমরা এইগুলো জমিরের ভিতরে আলোচনা করেছি। তো এরপরে এখানে একটু বলে দেই, মনে করেন ওয়াহিদে মুজাক্কারে গায়েব আর ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, এই 2 সিগার ভিতরে কখনো জমির থাকবে, কখনো থাকবে না। আর বাকি এছাড়া বাকি যে 12 সিগা আছে, 12 সিগার ভিতরে সব সময় জমির থাকবে, 12 সিগার ভিতরে সব সময় জমির থাকবে। যেমন মনে করেন আমরা যদি লিখি, আচ্ছা এই 2 সিগা বাদে বাকিগুলো 12 সিগা, ঠিক আছে। এই 2 সিগা কি, মনে করেন এই 2 সিগা যদি আমরা ফেলে মাঝে থেকে নিই তাহলে হবে দরাবা দরাবাত। আমরা যদি এটাকে ফেলে মুজারে থেকে নিই তাহলে কি হবে ইয়াদরিবু তাদরিবু। এর যদি আমর থেকে নেই লিয়াদরিব লিতাদরিব। এরপর নাহি থেকে নেই লা ইয়াদরিব লা তাদরিব। এক কথা এই 2 সিগা হলো এগুলোর ভিতরে অনেক সময় মানে আপনার এইগুলোর ভিতরে অনেক সময় জমির থাকবে, অনেক সময় থাকবে না। আর 12 সিগার ভিতরে সব সময় জমির থাকবে। এখন ফেলে মাজির 12 সিগার ভিতরে জমিরগুলো বারেস প্রকাশে দেখা যায়, দরাবা আলিফ দরাবু ওয়াও দরাবা দরাবা তা তা তুমা তুম তি তুমা তুন না না যেগুলো আছে সেগুলো। আর ফেলে মুজারের 9 সিগার ভিতরে জমিরগুলো বারেস। আর বাকি 5 সিগার ভিতরে জমির থাকে সবসময়। ইয়া ফালুর ভিতরে হুয়া, তাফালুর ভিতরে হিয়া, আবার তাফালুর ভিতরে আন্তা, আর আফালুর ভিতরে আনা, নাফালুর ভিতরে নাহনু। আর বাকি 9 সিগার ভিতরে 2 সিগা হলো আপনার মাবনি, ইয়া ফালনা তাফালনা, এখানে নুনটা হলো জমির। আর বাকি আপনার যে আছে 7 সিগা তার ভিতরে নুনে আরবির আগে যে আলিফটা আছে সেটা হলো জমির। ইয়া ফাআলানে, ইয়া ফাআলুনার ভিতরে ওয়াও, তাফাআলানের ভিতরে আলিফ, এগুলো হলো জমির। তাহলে জমিরে বারেজ এবং জমিরে মুস্তাতির আপনারা বুঝেছেন। আর স্পষ্ট ফেলগুলো আপনারা বুঝেছেন। 12 সিগার ভিতরে সব সময় জমির থাকে। আর 2 সিগার ভিতরে কখনো জমির থাকবে, কখনো থাকবে না। তো 2 সিগার ভিতরে কখন জমির থাকবে না থাকবে এই আলোচনা আমাদের সামনে আসবে। যে 2 সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে 2 সিগার ভিতরে জমির ধরা হবে। আর 2 সিগার পূর্বে যদি কোনো এসএম না থাকে তাহলে 2 সিগার ভিতরে জমির ধরা হবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা আবার সামনে শিখবো। এখন আপনাদেরকে যে বিষয়টা আমার শেখানোর জরুরি ছিল, যে একটা হলো আপনার মারফুয়ে মুজহার এখানে লেখা। মারফুয়ে মুজহার মানে কি, প্রকাশ্য যে এসএমটা রফাযুক্ত ফাইল। আর একটা হলো কি মুদমারিন বারেজিন, অর্থাৎ ওই যে 12 সিগার ভিতরে আর ফেলে মুজারে আমর নাহি 9 সিগার ভিতরে যে জমিরগুলো দেখা যায় সেগুলো। যেমন কা দরাবতা জাইদান, এখানে এই যে তারটা তা বা তি যেটাই ধরেন না কেন সেটা হলো আপনার জমিরে বারেস। আর মুস্তাতির হলো জাহাবার ভিতরে হুয়া। তাহলে আমরা বুঝলাম ফাইলটা 3 ভাবে আসতে পারে। এখন এই ফাইলগুলো তো আপনার আসে। এরপর একটা বিষয় বলছে ওয়াইন কানাল ফাইলু মুতাআদ্দিয়ান, যদি ফেলটা হয় ফেলে মুতাআদ্দি তাহলে তার কানা লাহু মাফউলুন বিহি আইদান। তাহলে ফেলে মুতাআদ্দি হলে তার একটা মাফুল বিহি প্রয়োজন, ফেলে মুতাআদ্দি হলে তার মাফুল বিহি প্রয়োজন। ফেলে মুতাআদ্দি কি, অর্থাৎ যেই ফেলের মাফুল প্রয়োজন হয় সেটা হলো ফেলে মুতাআদ্দি, মাফুল বিহি প্রয়োজন হয়। আর যেই ফেল তার ফাইল নিয়ে পরিপূর্ণ তাকে বলা হয় ফেলে লাজেম। এখন এই ভিডিওটা আপনারা দেখতেছেন, আপনাদের এই হেদায়াতুন নাহু কিতাবে ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি আছে। আপনি ওই ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দির অংশটুকু দেখে নিলে ফেলে লাজেম এবং মুতাআদ্দি বেশি সুন্দর করে শিখতে পারবেন। তো এখানে আমি এই জন্য আর ব্যাখ্যাটা দিলাম না, ফেলে মুতাআদ্দি কি জিনিস, ফেলে লাজেম কি জিনিস, ওইটা আপনাদের যেহেতু স্বতন্ত্রভাবে আপনারা ভিডিও অলরেডি পেয়ে গেছেন সবগুলো, যদি আমরা এখনো ভিডিও করি নাই কিন্তু আপনারা পেয়ে গেছেন, ওইখানে গিয়ে আপনি লাজেম মুতাআদ্দি শিখে আসেন। তো যখন ফেলটা ফেলে মুতাআদ্দি হবে তখন আপনার কি হবে, যে কানা লাহু মাফউলুন বিহি আইদান, তার একটা মাফুল বিহি লাগবে। নাহু দরাবা জায়দুন আমরান, দরাবাটা ফেলে মুতাআদ্দি, এজন্য তার একটা মাফুল বিহি প্রয়োজন হয়েছে, জায়েদ আমরকে প্রহার করলো, ঠিক আছে। এরপরে মাফুল বিহির আলোচনা আমাদের এই আলোচনাগুলো আবার আসবে। এরপরে বলেছে যে ওয়াইন কানাল ফাইলু মুজহিরান। এখন দেখেন নিয়ম আসতেছে যে যখন ফাইলগুলো স্পষ্ট প্রকাশ্য এসএম হবে, প্রকাশ্য এসএম তো 2 সিগায় হয়, ইয়া ফালু তাফালু, তারপরে আপনার ফাআলা ফাআলাত,
এই যে দুই সিগায় যখন ফাইলটা আপনার প্রকাশ্য হয়, নিয়মগুলো এগুলো নোট করে রাখবেন সুন্দর করে। ওয়াইন কানাল ফাইলু মুজহিরান, যখন ফাইলটা প্রকাশ্যে এসএম হবে, উহিদাল ফাইলু আবাদান, সব সময় ফেলটাকে ওয়াহিদে নিতে হবে। ওয়াইন কানাল ফাইলু মুজহিরান উহিদাল ফাইলু আবাদা, তাহলে সব সময় ফেলটাকে ওয়াহিদে নিতে হবে। কিভাবে নিতে হবে? যেমন মনে করেন দরাবা জাইদুন, দরাবা জাইদানে, দরাবা জাইদুনা, তারপরে দরাবাত। দেখেন এখানে প্রত্যেকটা ফাইল কিন্তু প্রকাশ্য আর প্রত্যেকটা ফেল কিন্তু ওয়াহিদ। এখানে দরাবা ওয়াহিদ, দরাবা ওয়াহিদ, দরাবা ওয়াহিদ, দরাবাত, দরাবাত, দরাবাত ওয়াহিদ, আর তার ফাইলগুলো ওয়াহিদ তাসনিয়া জমা দায়ী হয়েছে কেন? ইদা ইন কানাল ফাইলু মুজহিরান, যদি ফাইলগুলো প্রকাশ্য হয়, উহিদাল ফাইলু আবাদা, ফেল সবসময় ওয়াহিদই থাকবে। এটা হলো নিয়ম। ফাইল আপনি ওয়াহিদ তাসনিয়া জমা বহুবচন যাই হোক না কেন, ফেলটা সবসময় ওয়াহিদ থাকবে। ফাইলটা যদি মুজাক্কার হয় তাহলে ফেলটা মুজাক্কার আনবেন, ফাইলটা যদি মুয়ান্নাস হয় ফেলটা মুয়ান্নাস আনবেন। তো এটা সামনে আপনাদেরকে নিয়ম শিখাবে, আরো কিছু নিয়ম আছে, কোন সময় মুজাক্কার আনতে হবে, কোন সময় মুয়ান্নাস আনতে হবে। এখন কথা হলো কেন এই নিয়মটা, কেন আমি এখানে ফাইল ওয়াহিদ হয়েছে, আমি এখানে ফেলটা হয়ে জানলাম, এখানে ফাইল হয়ে যাচ্ছে, এখানে আমি ফেলটা ফাইল তাসনিয়া হয়েছে, ফেলটাও তাসনিয়া হবো নিব, তাহলে সমস্যাটা কি হতো? দেখেন সমস্যাটা কি হতো, আপনার সমস্যাটা দেখাচ্ছি। মনে করেন আপনি যদি লিখতেন যে দরাবা জাইদানে, এবার যদি লিখতেন, এখানে এটা তো জমির। এখন জমির এমন একটা জিনিস যার মার্জে লাগে, অর্থাৎ জমির দ্বারা যাকে বুঝায় তাকে পূর্বে লাগবে। আমি যদি আপনাকে বলি হুয়া আলেমুন, সে জ্ঞানী, কিয়ামত পর্যন্ত আপনাকে আমি সময় দিলাম, হুয়া মানে কি আপনি বলতে পারবেন না। এটা বলতে কেন পারবেন না? কারণ জমিরের মার্জে লাগে, অর্থাৎ প্রত্যাবর্তন একটা স্থান লাগে যার মাধ্যমে জমিরকে বোঝানো হয়। আমরা আপনাদেরকে মাবনি বোঝানোর সময় কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছিলাম। যাই হোক, তো এখন এই যে আপনার জমিরটা যে লাগে, এখানে আপনি যদি এখানে দরাবা এই আলিফটা দেন তাহলে এটাকে বলা হয় ইদমার, মানে জমির নেওয়া হয়েছে। ইদমারু, আমাদের সামনে আলোচনাটা আবার আসবে, বললেন যে ইদমারু, ইদমারুন, জমির নেওয়া হয়েছে কবলা, কবলার মার্জে, মার্জেকে উল্লেখ করার পূর্বে, কবলা জিকির, অর্থাৎ বিষয়টাকে জিকির অর্থাৎ উল্লেখ করার পূর্বে জমিন নেওয়া হয়েছে, অর্থাৎ ইজমার কবলা জিক্রিল মার্জে, মার্জে উল্লেখ করার পূর্বে যখন জমিন নেওয়া হয়, এই নিয়মটা ইজমার কবলার জিকির জায়েজ নাই। কোনো জিনিসের জমিন নেওয়া জায়েজ হবে না যদি তার জিকির, তার আলোচনাটা পূর্বে না হয়। আর যেহেতু দরাবা আপনি আলিফ নিলে এর আলোচনা পূর্বে যেহেতু যায় নাই, তাহলে এই ইজমার কবলার জিকির জায়েজ হবে না। আর ইজমার কবলার জিকির যেহেতু জায়েজ হবে না, এজন্য আপনি যদি দরাবা দরাবু এগুলো নেন তাহলে তার পূর্বে তো কোনো এসএম নেই, এজন্য ইজমার কবলার জিকির হবে, এজন্য এটা জায়েজ হবে না। ঠিক আছে, এই জন্য বলা হয় ইনকান আল ফাইলু মুজহিরান, এটা মুখস্থ করে নেবেন, অথবা ইনকান আল ফাইলু মুজহারান, যেটাকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, ইনকান আল ফাইলু মুজহারান, যদি ফাইলটা প্রকাশ্য এসএম হয়, উহিদাল ফাইলু আবাদা, ফেল সবসময় ওয়াহিদ হবে। এটা এই নিয়মটা মুখস্থ করে নেবেন, ইনকান আল ফাইলু মুজহারান উহিদাল ফাইলু আবাদা। আচ্ছা, তো এই বিষয়টা গেল। তো আমাদের মূল কিতাবে আমরা আসি। তো নাহু, যেমন আমরা যে নাহু দিয়ে আমরা যে বিষয়টা বললাম ওইটা এখানে মুসান্নিফ আবার উল্লেখ করবে, না দরাবা জাইদুন ও দরাবা জাইদানে ও দরাবা জাইদুনা ও ইনকানা মুদমারান। দেখেন আপনার ফাইলটা যদি জমির হয়, উহিদ আলিল ওয়াহিদ, যার মনে করেন জাইদুন দরাবা, তাহলে এখানে ফেলটা নিছি, এখানে যেহেতু ফেল উহিদ আলিল ওয়াহিদ, এখানে যেহেতু হুয়া, এখানে ওয়াহিদ বোঝাচ্ছে, তাহলে ওয়াহিদের জন্য ওয়াহিদ। তারপরে যেমন এই দেখেন লেখা আছে নাহু জাইদুন দরাবা ওয়া সুন্নি আলিল মুসান্না, তাসনিয়ার জন্য ফেলটা তাসনিয়া হবে, নাহু আজ জাইদানে দরাবা, এখানে যেহেতু তাসনিয়ার জন্য ফেল আনা হবে আর এর আপনার ফাইলটা হবে জমির, তাহলে আজ জাইদানে বোঝানোর জন্য তাসনিয়া আনতে হবে, জাইদানে দরাবা। ওয়া জুমিয়া আলিল জামিই, অর্থাৎ বহু বচনের জন্য বহু বচন আনতে হবে। বহু বচন যখন ফাইলটা বহু বচন জমির, তাহলে ফেলটাও বহু বচন আনতে হবে, দরাবু। তারপর আপনার মনে করেন আইসাতু দরাবাত, আইসা তানে দরাবাত, দরাবাতা, আইসাতুন দরাবনা, এইভাবে এখানে মুজাক্কার দিয়ে বলেছে। এখন কথা হলো উহিদাল ফেলু আবাদা হবে, উহিদাল ফেলু আবাদা হবে। এখন ফেলটা মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে? ফেলটাকে আমি মুজাক্কার নিব না মুয়ান্নাস নিব? এখন ফেলটা কি হবে, মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে, তা নিয়ে আলোচনা দেখেন। যে আপনার বলছে যে ইনকান আল ফাইলু মুয়ান্নাসান হাকিকিয়ান ওয়া হুয়া মা বি ইজাইহি
যাকারুম মিনাল হাইওয়ান। এখন মুয়ান্নাস, এখানে মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গয়রে হাকিকি দুইটা বিষয় লাগবে। মুয়ান্নাস নিয়ে আলোচনা আমাদের আছে, তারপরে এখন বলে দেই, সবগুলো তো আবার সামনের ভিডিওতে পাঠালে হবে না লাজিম মুতাদ্দির মতো। মুয়ান্নাস হাকিকি কি জিনিস, মুয়ান্নাসে আলামতগুলো এর পূর্বে আমরা আপনাদের সাথে সামথিং বলেছিলাম আমাদের গায়রে মুনসারিফে আলোচনায়। তো সেখানে কিন্তু আমরা বলেছি যে আপনার মুয়ান্নাস আলামতগুলো। তো এখন স্বাভাবিকভাবে যে মুয়ান্নাসগুলোর বিপরীতে এখানে বলে দিয়েছে ওয়াহুয়া মা বিইজাইহি যাকারু মিনাল হাইওয়ান, যার বিপরীতে বিইজাইহি, যার বিপরীতে যাকার অর্থাৎ পুরুষ আছে, মিনাল হাইওয়ান প্রাণী থেকে, প্রাণী থেকে অর্থাৎ যেই প্রাণীগুলোর জীবন আছে। মুয়ান্নাসে হাকিকি জিনিস সহজে বলি, যেই মুয়ান্নাসগুলোর বিপরীতে পুরুষ আছে, এখানে এটি বলছে ওয়াহুয়া মা বিইজাইহি যাকারু মিনাল হাইওয়ান, প্রাণীর ভিতরে যেই মুয়ান্নাসের বিপরীতে পুরুষ আছে সেটাকে মুয়ান্নাস হাকিকি বলা হয়। মনে করেন আপনি বললেন না কতুন, উটনি, এটাও কিন্তু মুয়ান্নাসে হাকিকি। কারণ কি, না কতুনের বিপরীতে একটা ইবলুন আছে, একটা না কতুন মহিলা উটনি, আর ইবলুন তো কি পুরুষ উট, তাহলে তার বিপরীতে একটা পুরুষ উট আছে। এখন আপনার মনে করেন আয়েশার বিপরীতে কিন্তু জায়েদ আছে, ঠিক আছে। অর্থাৎ যেই মুয়ান্নাসগুলোর বিপরীতে পুরুষ আছে, এক কথায় সহজে বললে যে মুয়ান্নাসগুলো জিমা অর্থাৎ সহবাস করে, যে মুয়ান্নাসগুলো সহবাস করার মাধ্যমে আপনার বাচ্চা উৎপন্ন করে, সেই মুয়ান্নাসগুলোকে মুয়ান্নাস হাকিকি বলা হয়, সহজ উত্তর। এখন আপনি মিলিয়ে নেন বাকারাতুন মুয়ান্নাস হাকিকি না গয়র হাকিকি, তারপরে আপনার যেগুলো আছে প্রাণীর ভিতরে যে মুয়ান্নাসগুলো মুয়ান্নাস হাকিকি না গয়র হাকিকি, সাজারাতুন মুয়ান্নাস হাকিকি না গয়র হাকিকি, করুরাতুন বোতল মুয়ান্নাস হাকিকি না গয়র হাকিকি, আপনি মিলিয়ে নেন। আমি সহজে বলে দিলাম যে মুয়ান্নাসগুলো জিমা সহবাস করে সন্তান উৎপন্ন করে তাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। এখন মুয়ান্নাসে হাকিকি যখন ফাইলটা হবে, বলছে যে ইনকানাল ফাইল মুয়ান্নাস হাকিকি, যদি ফাইলটা মুয়ান্নাস হাকিকি। এখন এই মুয়ান্নাস হাকিকি কি জিনিস দেখেন, জুমলায় মুতারাজা, যে জুমলায় মুতারাজা কি, যে একটা বিষয় আসছে, এক বিষয়ের মাঝখানে আরেকটা জুমলা নিয়ে আসা, এই জুমলাটা বলে জুমলায় মুতারাজা অথবা মুতারাদা, ওয়াটাল ওয়াই ইতিরাজিয়া। এখানে অর্থাৎ হুয়া মুবতাদা, মা বিইজাইহি যাকারু মিনাল হাইওয়ান, এটা হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ইতিরাজিয়াতুন, অর্থাৎ ভিতরে একটা কথা বলে। যেমন আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি, রাসূলুল্লাহ বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু কি বলছে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। এর ভিতরে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুরূদ পড়লাম, সেই দুরূদটা হলো আলাদা একটা মাঝখানে একটা অতিরিক্ত একটা জুমলা আনা, কোনো বাক্যের মাঝখানে যে অতিরিক্ত জুমলা আনা হয় সেটাকে বলা হয় জুমলায়ে মুতারেদা, মুতারেজা দদ দিয়ে মুতারাদা। আচ্ছা, তাহলে এই জুমলাটা জুমলায়ে মুতারাদা, তাহলে এখানে বাক্যটা কি হবে, ওয়াইন কানাল ফাইলু মুআন্নাসান হাকিকিয়ান উন্নিসাল ফাইলু আবাদা, ফেলটা সব সময় কি হবে, ফেলটা মুআন্নাস হবে। হ্যাঁ, উন্নিসাল ফাইলু আবাদা, ফেলটা সব সময় মুআন্নাস হবে। দরাবাত আয়েশাতু, দরাবাত আয়েশাতানে, দরাবাত আয়েশাতু, দরাবাতই থাকবে। এখন কথা হলো যে এখানে আরেকটা শর্ত আছে। শর্তটা কি, যে যদি এই ফেল এবং ফাইলের মাঝখানে কোনো ফাসেলা চলে আসে, তখন কিন্তু ওই ফেলটাকে মুজাক্কার মুআন্নাস উভয়টাই নেওয়া যায়, কিন্তু শর্ত হইলো মাঝখানে কোনো ফাসেলা থাকতে পারবে না। এই জন্য বলছে ইল্লাম তাফসিলু বাইনাল ফাইলি ওয়াল ফাইলি, যদি ফেল এবং ফাইলের ভিতরে আপনার কি না হয়, কোনো পৃথককারী কোনো বিষয় না আসে, তখন কি হবে, উন্নিসাল ফেল আবাদা, ফেল সবসময় মুআন্নাস হবে। যেমন নাহু কমাত হিন্দুন, কমাত হিন্দুন, হিন্দুন দাঁড়িয়েছে। এখন যদি ফাসেলা না হয়, দেখেন কমাত আর হিন্দুন এর ভিতরে কোনো ফাসেলা নাই, ফাইন ফাসালতা, যদি তুমি এর ভিতরে কিছু এনে ফাসেলা সৃষ্টি করো, এর ভিতরে কোনো বিষয়কে বর্ধিত করো, তাহলে কি হবে, তাহলে যে বিষয়টা হবে দেখেন, ফালাকাল খেয়ার রফিত তাসকির ও তানিস, তোমার জন্য এখতিয়ার, তোমার জন্য ইচ্ছা দিন, তুমি মন চাইলে ফেলটাকে তাসকির মুজাক্কার আনতে পারো, তুমি মন চাইলে ফেলটাকে মুআন্নাস আনতে পারো। নাহু দরাবা হিন্দুন হওয়ার কথা ছিল না, কিন্তু আল ইয়মা যেহেতু চলে আসছে মাঝখানে একটা ফাসেলা, এই জন্য ফেলটা মুজাক্কার আনা গেছে। ওয়াইন এটা কুলতা, আর যদি তুমি চাও এটা বলবো কি দরাবাত আল ইয়মা হিন্দুন, যে আজকে হিন্দা প্রহার করলো। তো এখন এই ফাসেলাটা আসার কারণে কিন্তু দরাবা দুই সুরে জায়েজ হয়েছে। তাহলে নিয়মটা কি, যে যখন মুআন্নাসে হাকিকি হবে, মুআন্নাসে হাকিকি হলে অবশ্যই তার ভিতরে কি থাকতে হবে, অবশ্যই যদি তার ভিতরে কোনো ফাসেলা না থাকে, তাহলে অবশ্যই ফেলটাকে মুআন্নাস আনতে হবে। আর যদি তার ভিতরে ফাসেলা আসে, তাহলে তোমার উপরে খেয়ার, তুমি মন চাইলে মুজাক্কার আনতে পারো, তুমি মন চাইলে মুআন্নাস আনতে পারো। দরাবাল ইয়মা হিন্দুন, দরাবাত আল ইয়মা হিন্দুন, এইভাবে আনা যায়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন মুআন্নাসে হাকিকির ব্যাপারে।
এখন মুয়ান্নাসে গয়রে হাকিকির ব্যাপারে যে আলোচনাটা আসবে সেটা আমরা আলোচনা করব। ওয়া কাযালিকা ফিল মুয়ান্নাসিল গয়রিল হাকিকি। এখানে একটা বিষয় খেয়াল করেন, আসলে মাঝে মধ্যে বলতে হয়। দেখেন আল মুয়ান্নাস আল গয়রিল হাকিকি, এই আল গয়রের শুরুতে কিন্তু আলিফ লাম আছে। আপনারা জানেন গয়ের এটা মুজাফ, লাজামাতুল হাযাফত মুজাফ ইলাইহি হয়। তো এখন মুজাফের শুরুতে আলিফ লাম আসে, এটা কেমন কথা? মুজাফের শুরু থেকে আলিফ লাম আসে, মুজাফ তো নাকেরা। তো এখানে আলিফ লাম কেন আসলো? আলিফ লামটা কেন আনা হলো? তো সেই বিষয়টা বলি যে আলিফ লাম কেন আনা হয়েছে। 3 জায়গায় খেয়াল রাখবেন, আমাদের আলোচনার ভিতরে আসবে 3 জায়গায় মুজাফের শুরুতে আলিফ লাম আসতে পারে। একটা হলো গয়ের যখন মুজাফ হয় তার শুরুতে আলিফ লাম আসতে পারে, কখন আসতে পারে বলতেছি। আরেকটা হলো আমাদের ইনশাল্লাহ আমরা আলোচনার ভিতরে আমরা মাজরুরাতের আলোচনার ভিতরে বলবো, কুফিনবাসীদের মতে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যখন মুজাফ হয় তখন তার শুরুতে আলিফ লাম আসতে পারে। যেমন মনে করেন সালাসাতু আসওয়াবিন, আপনি মন চাইলে আস সালাসাতু আসওয়াবিন এভাবে বলতে পারেন। এরপর আরেকটা জায়গা হলো এজাফতে মানবী, হ্যাঁ, আল মুকিমিস সলাতি, আল মুকিমিস সলাতি, আল মুকিমুস সলাতি, আর দরিবু জাইদিন, আর দরিবুর রজুলি, অর্থাৎ এজাফতে মানবীর ভিতরেও আলিফ লাম আসতে পারে। 3 জায়গায় খেয়াল রাখবেন বিষয়টা। এখন এজাফতে মানবী লফজি কি ইনশাআল্লাহ মাজরুরাতের আলোচনায় বিষয়টা আসবে। এখন এখানে আলিফ লাম কেন আনা হলো? এর আগেও আমরা আপনাদের বলেছি যে মিসলু এবং গয়রু শব্দ, হ্যাঁ, মিসলু গয়রু আরো কিছু শব্দ আছে যে শব্দগুলো মারেফার দিকে এজাফতেও নাকেরা থাকে। যেমন এখানে মনে করেন, এখানে আমি যদি বলি যে আল মুয়ান্নাস, হ্যাঁ, মুয়ান্নাসের সিফাত আনলাম, মনে করেন গয়রুল হাকিকি, এই মুয়ান্নাসের সিফাত আনলাম আমি গয়রুল হাকিকি। এখন এই গয়রুল হাকিকি শব্দটা এটা কিন্তু নাকেরা, তো মারেফার সিফাত কিন্তু নাকেরা হয় না, কারণ গয়রুল শব্দটা মিসলু শব্দটা এগুলো মারেফার দিকে এজাফত হলেও নাকেরা থাকে। তো এখন এই যে আমি মুয়ান্নাস শব্দটা আনলাম, তারপরে গয়রুল হাকিকি আনলাম, তো এখন এই গয়রুল হাকিকি শব্দটা মুয়ান্নাসের সিফাত হতে পারতেছে না। গয়রুকে যদি মারেফা করতে হয় তখন গয়রের শুরুতে আলিফ লাম আনতে হবে, আল গয়রুল হাকিকি, তখন এটা মুজাফি থাকবে আল গয়রুল হাকিকি। তখন আলিফ লাম আনার কারণে আল গয়রুল হাকিকি এই শব্দটা মুয়ান্নাসের সিফাত হতে পারবে। তার মানে ফিল মুয়ান্নাসিল গয়রিল হাকিকি, আল হাকিকিকে এই গয়রি জেড দিছে, আর গয়রিকে আল মুয়ান্নাস যেহেতু মাউসুফ আর গয়রি সিফাতের আসছে এই জন্য ফি গয়রিকে তাবা আন জর দিয়েছে, ঠিক আছে। আল মুয়ান্নাসি মাউসুফ তার সিফাত মিলে ফি হরফে জর মাজরুর, জর মাজরুর মিলে কাযালিকা মুবতাদা, এরপরে খবর। যাই হোক, কাপটা মুজাফ, কাপ বিমানা মিথলু মুজাফ, জালিকা মুজাফিলে, মুজাফ মুজাফিলে মুবতাদা, এরপরে উচ্চতরে খবর হবে। যাই হোক, আমাদের এখন মূল মাকসাদ যে বিষয়টা যে ওয়া কাযালিকা ফিল মুয়ান্নাসিল গয়রিল হাকিকি, মুয়ান্নাসে গয়রি হাকিকি কোনগুলো? ওই মুয়ান্নাস হাকিকি বাদে দুনিয়া যত মুয়ান্নাস আছে সবগুলো মুয়ান্নাসে গয়রি হাকিকি, যেগুলো জিমা করে না, সহবাস করে না। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে বলছে যে আপনাকে যে একটা নিয়ম শিখাইছে যে লাকাল খেয়ারু ফি তাসকিরাত তানিস, তোমার মন চাইলে তুমি মুজাক্কার মুয়ান্নাস আনতে পারো, আর মন চাইলে তুমি মানে মুজাক্কার আনতে পারো, মুয়ান্নাস আনতে পারো। এই যে ফেলটা তুমি মুজাক্কার এবং মুয়ান্নাস আনতে পারো, সেই বিষয়টা ও কাযালিকা দ্বারা সেটা বোঝাচ্ছে যে মুজাক্কার মুয়ান্নাস আনার বিষয়টা মুয়ান্নাসে গয়রে হাকিকিতেও, মুয়ান্নাসে গয়রে হাকিকিতে তুমি মন চাইলে মুজাক্কার আনতে পারো, মন চাইলে মুয়ান্নাস আনতে পারো। যেমন তলাআতিশ শামসু, তলাআতিশ শামসু ওয়া ইন শি'তা কুলতা তলাআশ শামসু, যে তুমি মন চাইলে মুজাক্কার আনতে পারো, তুমি মন চাইলে মুয়ান্নাস আনতে পারো। যেহেতু আর শামসু শব্দটা মুয়ান্নাসে সামাই, অর্থাৎ আরবরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, জন্য এটা মুয়ান্নাস। আর শামসু যেহেতু মুয়ান্নাস, আর শামসু যেহেতু মুয়ান্নাসে গয়রে হাকিকি, এজন্য তার ফেলটা আপনার মুজাক্কার এসেছে, ফেলটা মুয়ান্নাসে এসেছে, ঠিক আছে। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যে এখন আপনি মূল কিভাবে মনে রাখবেন বিষয়টা? মূল মনে রাখবেন যে যখন ফেলটা আপনার ফাইলটা মুজহার হয় তখন উহিদাল ফেলু আবাদা, বুঝলাম। এরপরে আপনার ফেলটা কখন মুজাক্কার হবে, ফেলটা কখন মুয়ান্নাস হবে। বলছে ফেলটা যখন ফাইলটা মুজাক্কার হয় তখন ফেল সবসময় মুজাক্কার হবে, আর মুয়ান্নাসের ক্ষেত্রে যদি মুয়ান্নাসটা মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেলটা সবসময় মুয়ান্নাস হবে। তবে এখানে যদি ওই মুয়ান্নাসে হাকিকির মাঝখানে একটা ফাসিলা চলে আসে তখন মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই নেওয়া যেতে পারে। আর তারপর বলছে মুয়ান্নাসে গয়রে হাকিকির ক্ষেত্রে ফেলটা কোনো ফাসিলার প্রয়োজন নাই, ফেলটা আপনার মন চাইলে মুজাক্কার নিতে পারেন, ফেলটা মন চাইলে মুয়ান্নাসও নিতে পারেন, এই কথাটুকু। এরপরে বলতেছে দেখেন যে হাদা ইজা কানাল ফাইলু মুসনাদান ইলাল মুজহার। এখন এই যে আপনার বলছে যে আমাদের যেই ফাইলটা হাকিকি হলে, মানে ফাইলটা মুয়ান্নাস হাকিকি হলে, মুয়ান্নাসে গয়রে হাকিকি হলে ফেলটাকে আপনি মুজাক্কার নেবেন না মুয়ান্নাস নেবেন? যখন ফাইলটা হাকিকি হয়ে প্রকাশ্য এসএম হয়, কি হয়? প্রকাশ্য এসএম হলে এই নিয়মগুলো বলছে হাদা, এই যে নিয়মটা আপনি শিখলেন, এই নিয়মটা যখন ইজা কানাল ফেলু মুসনাদান ইলাল মুজহার, যদি প্রকাশ্য এসএম এর দিকে ইয়া হয়, আর যদি ফেলটা কোনো জমিরের দিকে ইসনাদ হয়, অর্থাৎ আপনার যখন ফেলের সাথে জমির মিলে আসে তখন আপনি কিভাবে নেবেন? আপনি এখন মনে করেন আন নিসা ও মুয়ান্নাস,
তো আপনি যদি এখানে দরাবু নেন হবে না, ওখানে নিতে হবে আর দরাব না নিতে হবে। সেটাই বলতেছে যে ওয়াইন কানা মুসাদিল আল মুজমার, যদি জমিরের দিকে ফেলটা ইসনাদ হয় 19 আবাদান, তাহলে কোনো মুয়ান্নাস দ্বারা, যখন মুয়ান্নাস নিতে কথা হচ্ছে যে মুয়ান্নাস গুলো যদি জমির নেওয়া হয় তখন অবশ্যই সবসময় মুয়ান্নাস হয়। যেমন আর শামসু তলাআত, এখন এই তলাআতের ভিতরে আপনার এই যে হিয়া জমিটা সেই জমিরের দিকে এজাবত হয়েছে, মানে সেই জমিরের দিকে ইসনাদ হয়েছে। অর্থাৎ যখন আপনার ফেলগুলো জমির হয়, অবশ্যই জমির তার মূলত ফাইলগুলো যখন জমির হবে তখন ওই যে তার পূর্বে যে এসএমটা আছে এসএমটা অনুযায়ী তো আনতে হবে, যেহেতু শামসুনটা মুয়ান্নাস এই জন্য এখন এই তলা যেহেতু জমিরের দিকে এজাবত হবে, জমিরের দিকে ইসনাদ হবে, আর জমিটা যেহেতু মুয়ান্নাসের এই জন্য আপনি আর শামসু তলা নিলে হবে না, আর শামসু তলাআত নিতে হবে। এক কথায় যখন মুয়ান্নাসের দিকে জমিরগুলো ফিরবে তখন ফেলটা সবসময় মুয়ান্নাস নিতে হবে, চাই ওই মুয়ান্নাসটা হাকিকি হোক আর গয়রে হাকিকি হোক। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝেছেন। এখন আরেকটা বিষয় আপনাকে শিখাচ্ছে, দেখেন যে জমায়ে তাকসির নিয়ে আলোচনা আমরা করেছি, সামনে আবার করবো ইনশাআল্লাহ। জমায়ে তাকসির মানে কি? জমা মুজাক্কার সালেম এবং জমা মুয়ান্নাস সালেম ব্যতীত দুনিয়ার সমস্ত জমায়ে তাকসির গুলো কাল মুয়ান্নাসিল গয়রে হাকিকি, যে জমায়ে তাকসির যেগুলো আছে, জমায়ে মুকাসসার আছে, এগুলো জমায়ে মুয়ান্নাসের গয়রে হাকিকির মতো। মুয়ান্নাসের গয়রে, যেমন আর রিজালু শব্দটা জমায়ে মুকাসসার, এটা জমায়ে মুকাসসার মুয়ান্নাসের গয়রে হাকিকির মতো, মানে কি আপনার মন চাইলে কমাও নিতে পারেন, আপনার মন চাইলে কমাতো নিতে পারেন। যে দুনিয়ার যত জমায়ে তাকসির আছে প্রত্যেকটা জমায়ে মুকাসসার ও মুয়ান্নাসের গয়রে হাকিকির মতো। অর্থাৎ জমায়ে মুকাসসারের ফেলটা আপনার মন চাইলে মুজাক্কার নিতে পারেন, ফেলটা মন চাইলে মুয়ান্নাসও নিতে পারেন। সেটাই বলছে যে তাকুলু কমার রিজাল ওয়া ইনশিইতা, আর যদি তুমি মন চাই বলতে বলো কি কুলতা কমাতির রিজালু, অথবা আবার আপনি যখন জমির ফিরাবেন, যেহেতু এটা ওয়াইদে মুয়ান্নাসের মতো হয়ে গেছে, ওয়াইদে মুয়ান্নাসের মতো, এই জন্য বল আর রিজালু কমাত, অর্থাৎ হিয়া জমিটাই রিজালুর দিকে ফিরাইতে পারবেন, যেহেতু এটা ওয়াইদে মুয়ান্নাসের মতো হয়ে গেছে। আবার আর রিজালু কমও নেওয়া যাবে, যেহেতু রিজালু পুরুষ, ওয়াজুজু ফি আর রিজালু কমু, যেহেতু রিজালু জমা, এজন্য জমার জমিরও ফিরাইতে পারবেন। তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ দুনিয়ার যত জমায়ে মুকাসসার আছে, চাই হাকিকি হোক আর গয়রে হাকিকি হোক, যাই হোক না কেন, জমায়ে মুকাসসার গুলো মুয়ান্নাসে গয়রে হাকিকির মতো ওয়াহিদে মুয়ান্নাস হয়ে যাবে। এখন ওয়াহিদে মুয়ান্নাস হলে কি ফিরবে? আর রিজালু কমাত, এটাও বলতে পারবেন। এখন আর রিজালু যেহেতু মূলত জমায়ে মুকাসসার, তার জমিটা তো জমাই হবে, এই জন্য কমও বলা যাবে, এটা বলছে। এরপরে এখন আরেকটা বিষয় দেখেন যে ফাইল পূর্বে আসবে নাকি মাফুল পূর্বে আসবে, ফেল পূর্বে আসবে। এখানে বলছে দেখেন যে না ফাইল এবং মাফুল অনেক সময় এভাবে আসে না, যেমন আমরা ওখানে একটা এবারত দিলাম যে আমরা বললাম কি দরাবাল ইয়াউমা হিন্দুন, এভাবে আমরা বললাম। এখন আমি যে এখানে ইয়াউমাটাকে এই ফেলের পূর্বে চলে নিয়ে আসছি, এই ফেলের যে পূর্বে নিয়ে আসলাম এটা কতটুকু জায়েজ? অর্থাৎ ফাইলের পূর্বে ফেল আনা। এখন বলছে ইয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউল। এখন বলছে যে আপনার এখানে আপনি দরাবা হিন্দুন আলিয়ামাও বলতে পারেন, দরাবা আলিয়ামা হিন্দুনও বলতে পারেন। অর্থাৎ ফাইলের পূর্বে মাফুলকে আপনি সবসময় আনতে পারেন, ফাইলের পূর্বে মাফুল এটা আসবে, এটা স্বাভাবিক, আসতে পারেন। কিন্তু ফাইল অবশ্যই মাফুলের পূর্বে থাকতে হবে। ফেলের পরে ফাইলের স্থান, আপনার মন চাইলে ফাইলের আগে মাফুল আনতে পারেন, নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু ফাইলকে ফেলের সাথে সাথে আনতে হবে, ফাইলকে মাফুলের পূর্বে কখন আনতে হবে সেটা বলতেছে ওয়াজিবু তাকদিমুল ফাইলি আলাল মাফউল। মাফুলের পূর্বে ফাইলকে আনা আবশ্যক কোথায়? ইজা কানা মাকসুরাইনে, যখন ফাইল এবং মাফউল উভয়টাই ইসমে মাকসুর হয়। এখন ইসমে মাকসুর উভয়টা যখন ইসমে মাকসুর হয়, এখন সহজ বিষয় বুঝেন, ফাইলটার আগে মাফুল আসতে পারে, স্বাভাবিক। তাহলে আমরা বুঝি, মনে করেন বললাম দরাবা আল ইয়াউমা জাইদুন, আজকে জায়দ প্রয়োগ করছি, ইয়াউমাটা এখানে ফাইল, ঠিক আছে, মাফউল, জাইদুনকে আমি পরে আনছি, সমস্যা নেই, আপনার মনসে আনতে পারেন। কিন্তু ফাইলটাকে পূর্বে আনতে হবে কখন? বলছে যখন ফাইল এবং মাফুল উভয়টা ইসমে মাকসুর হয়, তখন আপনি অবশ্যই প্রথম যেটা থাকবে সেটা ফাইল হবে, প্রথম যেটা থাকবে সেটা অবশ্যই ফাইল হবে। কিভাবে দেখেন যে এটা কেন? আপনার যে খিফতাল লুবসা, তুমি মিলে যাওয়ার ভয় কি করবা? এই কাজটা করবা বলছে। এবং আপনার ইজা কানা মাকসুরাইনে, যখন এটা কি হয়? মাকসুর হয়। ওয়া খিফতাল লুবসা, এবং তুমি মিলে যাওয়ার ভয় করো যে কোনটা ফাইল কোনটা মাফুল। মনে করেন দরাবা ঈসা মুসা, এখন আমি ঈসাকে যদি মাফুল বিহি ধরি তাহলে মুসা ঈসাকে প্রহার করলো, আবার ঈসাকে যদি আমি আপনার কি ধরি?
ফাইল ধরি, তাহলে ঈসা মুসাকে প্রহার করলো। এখন তো ভেজালে পড়ে গেছি, কোনটাকে মাফুল ধরবো, কোনটাকে মাফুল ধরতে পারতেছি না। তো এইরকম যখন উভয়টা ফাইল এবং মাফুল উভয়টা ইসমে মাকসুর হয়, তখন প্রথম যেটা থাকবে সেটাই অবশ্যই ফাইল, মানে ফাইলকে পূর্বে আনা আবশ্যক, সেটা বলছে। কারণ তুমি এখানে মিলে যাওয়ার ভয় করো। মিলে যাওয়ার ভয় কেন বলছে দেখেন, এটা বলি। যদি খিপ্তার লুপসা, যদি মিলে যাওয়ার ভয়, এখন মিলে যাওয়ার ভয় কোথায় হবে না, যেমন আকাল আল কুম্মাসারা ইয়াহিয়া। আকাল, আমরা প্রথমে আসি, দেখেন নাহু দরাবা মুসা ঈসা, এখানে মুসা ও ইসমে মাকসুর, ঈসা ও ইসমে মাকসুর, আলিফে মাকসুরা, দুইটা ইসমে মাকসুর চলে আসছে। এখন আপনি এটাকে মাহুল ধরবেন নাকি এটাকে মাহুল ধরবেন? বলতেছে যেহেতু এখানে কোনটা ফাইল কোনটা মাহুল মিলে যাওয়ার একটা ভয় আছে, আমার জানা নাই। এরকম বাক্যের ভিতরে যে মুসাও ঈসাকে মারতে পারে, ঈসাও মুসাকে মারতে পারে, তার মানে এখানে কি হবে, এখানে এই ফাইলটাকে পূর্বে আনা আবশ্যক। তাহলে কি হবে, দরাবা মুসা ঈসা, মুসা ঈসাকে মেরেছে, এখানে এটাকে ফাইল। ওয়াজুজু তাকদিমুল মাফউলি আলাল ফাইলি, আর ফাইলের পূর্বে মাফুলকে মুকদ্দম করা জায়েজ কখন, ইনলাম তাখিফিল লুবসা, যখন মিলে যাওয়ার ভয় না থাকে। যখন মিলে যাওয়ার ভয় না থাকে তখন কি হবে, তখন ফাইলের পূর্বে মাফুলকে আনা জায়েজ, ফাইলের পূর্বে মাফুলকে আনা জায়েজ হবে। কি হবে, নাহু যেমন আকালাল কুম্মাসারা ইয়া, কুম্মাসারা তো নাশপাতি, এটা খাওয়ার আমরা জানি ফল, নাশপাতি। এখন আকালাল কুম্মাসারা ইয়াহিয়া, এখন যদি আমি বলি যে নাশপাতি ইয়াহিয়াকে খাইলো, এখন নাশপাতি খাইতে পারে নাকি নাশপাতিকে মানুষ খায়? তো এই জন্য বোঝা যাচ্ছে যে এখানে কুম্মাসারাটা ফাইল হওয়ার যোগ্যতা রাখে না, তার মানে ফাইল কুম্মাসারাটা মাফুল বিহি আর ইয়াহিয়াটা ফাইল। এখানে মিলে যাওয়ার ভয় নাই, যদিও উভয়টা এসে মাকসুর, কিন্তু এখানে মিলে যাওয়ার ভয় নাই। মিলে যাওয়ার ভয় না থাকার কারণে মাফুল বিহিকে পূর্বে নিয়ে আসা জায়েজ হয়েছে। আকালাল কুম্মাসারা ইয়াহিয়া, অর্থাৎ ইয়াহিয়া নাশপাতি খেলো। ও দরাবা আমরান জাইদুন, এখন এখানেও মিলে যাওয়ার ভয় নেই, আমি যে কোনো একটাকে আমার অবস্থা বুঝে বলতে পারি যে জায়েদ আমরকে প্রহার করলো, এখানে কোনো মিলে যাওয়ার ভয় নেই, আমার যেটাকে মন চায় আমি ধরতে পারি। ঠিক আছে, এখন ফেল কি কখনো হজব হয়? ফেলটা কি হজব হতে পারে কিনা? ওয়াজুজু হসফুল ফেলি, ফেলটাকে হজব করা জায়েজ হাইসু কানাত করিনাতান, অথবা হাইসু কানাত করিনাতুন, যখন করিনা থাকে। এখানে কানাটা আপনার ফেলে তাম, মানে যখন করিনা বিদ্যমান থাকে। হ্যাঁ, অজাদাত হাইসু কানাত করিনাতুন, যখন কোনো একটা করিনা বিদ্যমান থাকে। এখন করিনা কি জিনিস? করিনা মানে একটা অবস্থা বাক্যের। করিনাটা আপনার কথার ভিতরে হতে পারে, অবস্থা সিচুয়েশনও হতে পারে। যেমন আমি এখন আপনাকে বললাম চাঁদ, মানে কি আমি বললাম কি চাঁদ উঠেছে, তাহলে আমি যখন এবার বললাম চাঁদ, তখন আপনি বুঝতে পারেন যে ওই দেখো চাঁদ, ওই দেখো একটা উজ্জ্বল আছে। কথার ভিতরে বোঝা যায়, আবার হালের ভিতরে করিনাটা বোঝা যায়, অবস্থার প্রেক্ষিতেও করিনা বোঝা যায়। যেমন এখানে বলেন যে আমি বললাম জাইদুন, নাহু জাইদুন, যেমন এখানে জাইদুন, জাইদুন এটা একটা উজ্জ্বল ফেলের ফাইল। কি হবে, ফি জবাবি মান কলা, ওই ব্যক্তির জবাবে জায়েদ বলা, মান দরাবা, কে মারছে, মান দরাবা, কে মারলো, আপনি বলেন জাইদুন, তার মানে কি দরাবা জাইদুন, জায়েদ মেরেছে। যখন মানের মাধ্যমে প্রশ্ন করা হবে, স্বাভাবিকভাবে যখন উত্তরটা বলা হবে, তখন সেটা একটা উজ্জ্বল ফেলের ফাইল হবে। হ্যাঁ, এটা ইয়াজুজু, কিন্তু এটা কিন্তু ওয়াজিব না। আপনি দরাবা জাইদুনও বলতে পারেন, স্বাভাবিকভাবে জাইদুনও বলতে পারেন। কে মারলো, জায়েদ, মানে কি দরাবা জাইদুন। এরপরে কি, ওয়াকাজা ইয়াজুজু হসফুল ফেইলি ওয়াল ফাইলি মান, এখানে তো মূলত ফেলটাকে হজব করা হয়েছে, আবার ফেল ফাইল উভয়টাকে একসাথে, মানটা তার কি মাফুল, এই আপনার ইয়াজুজুর মাফুল ফিহি। ওয়াকাদা ইয়াজুজু হসফুল ফেইলি ওয়াল ফাইলি মান, ফেল ফাইলকে একসাথে হজব করা জায়েজ। ফেল ফাইলকে একসাথে হজব করা কখন জায়েজ? কা নাম ফি জওয়াবি মান কলা। এখন আপনাকে আকমা জায়দুন, ওই ব্যক্তির আকমা জায়দুন বলার জবাবে নাম বলা। যেন আমি আপনাকে বললাম আকমা জায়দুন, জায়েদ কি দাঁড়িয়েছে, জায়েদ কি দণ্ডায়মান, আপনি বললেন নাম, তার মানে কি নাম, কমা জায়দুন, জায়েদ দণ্ডায়মান। কমাকেও আপনি হজব করে ফেলছেন, জায়দুনকে হজব করে ফেলছেন, শুধু বলছেন কি নাম। তাহলে ওইখানে ফেল ফাইল উভয়টাকে হজব করা যায়। আপনাকে কি বোঝাচ্ছে, ফেলটাকে অনেক সময় হজব করা যায়, করিনা বিদ্যমান থাকলে। করিনা কি, এই যে করিনা বোঝা যাচ্ছে যে আপনি প্রশ্ন করতেছেন কথার ভিতরে, করিনায় মাকালিয়া, যেটা করিনায় আপনাকে বোঝাচ্ছে যে এখানে হজব আছে। আবার যখন আপনি বলেন হ্যাঁ, তার মানে কি জায়েদ দাঁড়ানো, তো সেখানে এখানে ওই করিনার বিদ্যমান থাকার কারণে আপনি উভয়টাকে হজব করতে পারতেছেন। হ্যাঁ, এরপরে দেখেন যে ওয়াইয়াহজুফুল ফাইল, এখন ফাইলটাকে হজব করা যায় শুধুমাত্র ফেলটাকে রেখে। ফাইলটাকে হজব করা যায় ফেলটাকে রেখে কিভাবে, দেখেন এই যে ইয়াহজুফুল ফাইলু, কখনো কখনো ফাইলটাকে হজব করা হয় ইয়কামুল মাফউলা মাকামাহু, এবং তার স্থানে মাফুলটাকে রাখা হয় ইজা কান আল ফেলু মাজহুলান, যখন ফেলটা ফেলে মাজহুল হয়। যেমন নাহু দুরিবা জাইদুন,
এখন এই জায়েদটা এখানে দরাবা জায়েদকে প্রহার করা হলো, কে প্রহার করছে? সে নাই। যখন ফাইল না থাকে সেখানে মাফুলকে রাখা হয় ফেলে মাজহুলে, আর সেটা মাফুলু মালা মিসমা ফাইলু অর্থাৎ নায়েব ফাইল, অহুয়া আল কিসমু সানি মিনাল মারফুয়াত। আর ফেলে মাজহুলের যখন নায়েব ফাইলটা আসে, ফাইলটা যখন উজ্জ হয়, ফাইলটা যখন গোপন হয়, সেই স্থানে যে এসএমটা আসে, সেই এসএমটা তখন নায়েব ফাইল মাফুলু মালা মিসমা ফাইল হিসাবে মারফুয়াতের দ্বিতীয় প্রকার। এই দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা নাই। এ ফেলে মাজহুল, ফেলে মারুফের ভিতরে যে আলোচনাগুলো গেছে, ফেলে মাজহুলের সেই জিনিস। ইদা কান আল ফাইলু মুজহিরান, এখন আমি বলতে পারি ইদা কান নায়েবু ফাইলু মুজহিরান উহিদ আল ফাইলু আবাদা, নায়েব ফাইলটা মুয়ান্নাস হলে আপনার ফেলটা মুয়ান্নাস হবে, নায়েব ফাইলটা মুয়ান্নাস হাকিকি হলে ওইখানে যে নিয়মগুলো, সব নিয়মগুলো কেসমে সানিতে চলে আসবে। এরপরে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ অনেক মজার একটা বিষয় সামনে আসতেছে। মজার বিষয় কিন্তু কোনো ফায়দা নেই। কেন ফায়দা নেই সেই বিষয়টা বলবো। তানাজা আল ফেলান, হ্যাঁ ফাসলান তানাজা আল ফেলান, যখন দুই ফেল পিটাপিটি করে, মারামারি করবে, তো আমরা আজকে আর পিটাপিটি না করি, আমরা আজকে মারামারি আর না করি, পিটাপিটি মারামারি ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, একটা মজার অনেক সহজ কঠিন বিষয়। এটাকে অনেকে কঠিন মনে করে কিন্তু সহজ বিষয়। ইনশাল্লাহ আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখলাম যে আমাদের সামনের ভিডিওতে তানাজা আল ফেলানে আসবে, তো ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনারা দেখবেন। যদিও এর কোনো প্রয়োগ বেশি দুই একটা জায়গায় থাকতে পারে হাদিস কোরআনের, কিন্তু ওর বেশি একটা প্রয়োগ নাই। তারপর যেহেতু আপনি নাহুর কিতাব পড়তেছেন, আপনি ছাত্রদেরকে পড়াবেন, আপনি ছাত্র হলে ভালো করে শিখবেন, তো সেই হিসাবে ওইটা ইনশাল্লাহ দরকার হবে। তো ইনশাল্লাহ ওই ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।